নমস্কার বন্ধুরা, আপনারা যদি নতুন ভোটার কার্ডে আবেদন করে থাকেন এবং আপনার ভোটার কার্ডে কোনো যদি সংশোধন করে থাকেন, তাহলে নতুন ভোটার কার্ড যদি আপনারা পিভিসি কার্ডটি না পেয়ে থাকেন বাই পোস্টের মাধ্যমে, তাহলে সেই ভোটার কার্ডটিকে আবার নতুন করে কিভাবে অর্ডার করবেন, সেই প্রসেসটি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন বন্ধুরা, আপনারা যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে থাকেন এবং সেই ভোটার কার্ড যদি আপনার বাড়িতে না আসে, তাহলে আপনারা কি করবেন? এবং আপনার পুরনো ভোটার কার্ডে যদি কোনো নাম সংশোধন করে থাকেন বা ডেট অফ বার্থ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ যদি সংশোধন করে থাকেন, তাহলে সেই ভোটার কার্ড যদি আপনার কাছে না আসে অরিজিনাল, তাহলে সেটা কিভাবে আপনারা অর্ডার করবেন সেই প্রসেসটি কিন্তু আজকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে voter.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে। গুগলে সার্চ করবেন, তাহলেই কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে লগইন করতে হবে। তো এখানে লগইন করার জন্য আমাদের যা ইনফরমেশন রয়েছে সেগুলি সমস্ত ফিল আপ করবো। তারপরে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করে ওটিপি দিয়ে সাবমিট করব। তারপর আমাদের যে অফিসিয়াল ড্যাশবোর্ড রয়েছে পোর্টালের, সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালে যে অফিসিয়াল ওয়েবসাইট বা ড্যাশবোর্ড, সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে কিন্তু নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন ফর্ম 6 এ। তারপরে এখানে কারেকশনও করতে পারবেন বা শিফটিংও করতে পারবেন। অন্য বিধানসভা থেকে আরেক বিধানসভাতে ট্রান্সফার করতে পারবেন। সমস্ত কিছু কাজ কিন্তু এখান থেকেই করতে পারবেন এবং মোবাইল নাম্বার লিঙ্কও করতে পারবেন ভোটার কার্ডের সাথে, আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্কও করতে পারবেন। তো এখানে কি আমরা করব যে আমরা ভোটার কার্ডটি অর্ডার করব। যদি মনে করুন আপনি নতুন করে ভোটার কার্ড আবেদন করেছেন এবং আপনার বাড়িতে এখনো পর্যন্ত ভোটার কার্ডটি আসেনি এবং ভোটার কার্ড সংশোধন করেছেন পুরনো ভোটার কার্ড, আপনার বাড়িতে ভোটার কার্ড আসেনি অরিজিনালটা, তো সেটা কিভাবে অর্ডার করবেন দেখুন। এখানে জাস্ট একটি সিম্পল প্রসেস রয়েছে। এখানে একটি অপশন দেখতে পারবেন ইপিক ডাউনলোড। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন, পিভিসি কার্ডটি পিডিএফ মাধ্যমে, ঠিক আছে? এবং যেহেতু আমরা এখানে ভোটার কার্ডটিকে অর্ডার করব এবং ফিজিক্যালি সেই পিভিসি কার্ডটা আমরা পেতে চাচ্ছি, তো তার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন কারেকশন এর জন্য কিন্তু একটি অপশন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্ট এবং কারেকশন অফ ইন্টারস ইন এক্সিটিং ইলেকটোরাল রোল, ঠিক আছে? তারপর রিপ্লেসমেন্ট অফ এপিক, এখানে কিন্তু ফিল ফ্রম এইট যে অপশনটি রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যা ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনার ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে। তো এখানে কার জন্য করছেন, যদি আপনার নিজের জন্য করেন তাহলে সেলফে ক্লিক করবেন, যেটা অ্যাকাউন্ট তৈরি আছে, তো তার ডিটেলসে কিন্তু এখানে সেলফে করবেন। আর যদি অন্য কারো ভোটার কার্ডের জন্য করেন তাহলে কিন্তু আদার্স ইলেকটোরাল যে রয়েছে এখানে কিন্তু সিলেক্ট করবে। তো আমরা যেহেতু সেলফের জন্য করছি, আমার নিজের ভোটার কার্ডের জন্য, তো সেলফে ক্লিক করব। তো সেলফে ক্লিক করলে কিন্তু আমার যে ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার যা ভোটার কার্ডের ডিটেইলস সেটা কিন্তু চলে আসছে। এখানে ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সেটা কিন্তু শো হচ্ছে। তো এখানে কি আছে, এখানে ৪ টি অপশন রয়েছে যে আপনি ভোটার কার্ডে কি কাজ করতে চান। যেমন এখানে রয়েছে রেসিডেন্ট শিফটিং, তারপর কারেকশন অফ ইন্টারস ইন এক্সিস্টিং রোল, ঠিক আছে? তারপর ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইথআউট কারেকশন এ, মনে করুন আপনি কারেকশন বা সংশোধন সবকিছু করে ফেলেছেন, ভোটার কার্ডটি আসেনি। তার জন্য আপনাকে কি করতে হবে? নতুন করে রিপ্লেসমেন্ট এপিক এ অপশনটি ক্লিক করতে হবে। তো আমরা ৩ নাম্বার অপশনে ক্লিক করব, যেহেতু আমরা উইথআউট কারেকশন এ আমরা ভোটার কার্ডটিকে অর্ডার করব। আমরা কোনো কারেকশন করব না। তো এখানে জাস্ট ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করলে যা ইনফরমেশন চাইবে সমস্ত কিছু ইনফরমেশন এখানে দেখতে পারবেন। এখানে দেখবেন আমার নাম রয়েছে, এপিক নাম্বার রয়েছে, তারপর আধার নাম্বার এখানে টিক করবেন। এখানে আধার নাম্বারটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো যেহেতু এখানে আধার নাম্বার এখন এই মুহূর্তে নিচ্ছে না, তো সবথেকে নিচে চলে আসবেন। নিচে এসে একটি অপশন দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথআউট কারেকশন, ঠিক আছে? তো এখানে কি করবেন? এখানে বলেছে যে কি কারণে আপনার যে ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে চাইছেন। তো যেমন মনে করুন যে লস্ট, যদি হারিয়ে থাকে তাহলে লস্ট এ ক্লিক করবেন এবং আপনি যদি থানায় গিয়ে এফআইআর করে থাকেন, সেই এফআইআর কপিটা কিন্তু এখানে আপলোড করতে হবে, তারপর সাবমিট করতে হবে। তো আমরা যেহেতু লস্ট হয়নি ভোটার কার্ডটি, আমরা ইতিমধ্যে পাইনি ভোটার কার্ডটি। তো এখানে কি করবেন যে ডিস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার নেচার ডিজাস্টার, ঠিক আছে? তো আমরা এই অপশনটিকে ক্লিক করব। এই অপশনটি ক্লিক করে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে আমরা কি করব, এখানে আমাদের জায়গার নাম ক্লিক করব। নেক্সট এ ক্লিক করে এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। একটা রেফারেন্স নাম্বার পাবেন। সেই রেফারেন্স নাম্বারটা আপনারা নোট করে কোথাও রেখে দিবেন। সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন ভবিষ্যতে। আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন? যেমন আমরা ব্যাকে চলে আসলাম। এই পোর্টালটি আবার লগইন করে নিবেন। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ ক্লিক করবেন। এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটি রয়েছে সেটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনার স্টেট যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। তারপর সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে, ঠিক আছে?
তো এইভাবে কিন্তু আপনার ভোটার কার্ডে অর্ডার করতে পারবেন বাড়িতে বসে, খুব সহজ পদ্ধতি রয়েছে। এখানে অর্ডার করে দিলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনার বাড়ির যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার অরিজিনাল পিভিসি ভোটার কার্ড, ডিজিটাল যেটা রয়েছে। ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটি লাইক করবেন। এই নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।